তান্ত্রিক এবং আধ্যাত্মিক যোগের সবচেয়ে আলোচিত রহস্যময় এবং কঠিন শৃঙ্খলাগুলির মধ্যে একটি হল কুণ্ডলিনী জাগরণ। এটি এতই শক্তিশালী যা জাগ্রত হলে আমাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে এবং আমাদের নিয়ে যেতে পারে একটি উচ্চতর চেতনার দিকে। কুণ্ডলিনী অত্যন্ত জটিল একটি বিষয়, তাই চেষ্টা করব যতটা সম্ভব সহজ সরলভাবে একে উপস্থাপন করার। কুণ্ডলিনী হল মহাশক্তি, যা আত্মশক্তি রূপে প্রত্যেকটি মানুষের মধ্যে বিরাজমান, কিন্তু তা জাগ্রত নয়, প্রসুপ্ত। কুণ্ডলিনী এসেছে সংস্কৃত শব্দ কুণ্ডল থেকে, যার সহজ অর্থ কানে পড়ার বৃত্তাকার আংটি। মানুষের শরীরে কুণ্ডলিনী শক্তি একটি সাপের মতো ঘুমিয়ে আছে। খেয়াল করে দেখবেন, যখন একটি সাপ কোনো কিছুর চারপাশে কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, তখন সেটি তার মাথা কুণ্ডলীর শীর্ষে এমনভাবে রাখে যেন এটি তার কুণ্ডলীর ভিতরে লুকিয়ে থাকা কিছুকে রক্ষা করছে। এই ধারণা থেকেই বৈদিক ঋষিমুনিরা এই মহাশক্তিকে কুণ্ডলীকৃত সাপের সাথে তুলনা করেছেন। ভারতের কল্পকাহিনীতে সাপকে সর্বদাই মূল্যবান ধনরত্নের রক্ষাকর্তা হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে মূল্যবান ধনরত্নগুলি আমাদের মধ্যে সঞ্চিত কুণ্ডলিনী শক্তিকে নির্দেশ করে। আমরা প্রত্যেকেই এই শক্তি নিয়ে জন্মগ্রহণ করি। এটি আমাদের ভেতরের পরব্রহ্মের অংশকে নির্দেশ করে। সহজ কথায় বলতে গেলে কুণ্ডলিনী জাগরণ করার অর্থ হল নিজের ভেতরের ঈশ্বরকে আবাহন করা। কুণ্ডলিনীকে জাগ্রত করা মানে সম্পূর্ণ জ্ঞানার্জন। একবার আপনি সেই পর্যায়ে পৌঁছে গেলে অন্য কিছুই আর অর্জন করতে চাইবেন না। আপনি ঈশ্বরের সাথে এক হয়ে যাবেন। কুণ্ডলিনী জাগরণ কখনো কখনো আমাদের অজান্তেই স্বাভাবিকভাবে ঘটে যায়, অথবা আমরা নির্দিষ্ট যোগ ও ধ্যান অনুশীলনের মাধ্যমে সচেতনভাবে এর জাগরণ ঘটাতে পারি। আমাদের দেহে ৭২,০০০ নাড়ি আছে, যার মাধ্যমে প্রাণ প্রবাহিত হয়। এর মধ্যে ৩টি মুখ্য নাড়ি হল ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না, যা আমাদের মেরুদণ্ডের সোজাসুজি অবস্থিত। এর মধ্যে বাঁদিকের নাড়িটিকে ইড়া, ডান দিকেরটিকে পিঙ্গলা এবং মেরুদণ্ডের মাঝ বরাবর যেটি অবস্থিত তাকে সুষুম্না বলে। কুণ্ডলিনী জাগরণের ক্ষেত্রে এই ৩টি নাড়ির গুরুত্ব অপরিসীম। এই নাড়িগুলির কোনো বিজ্ঞান ভিত্তিক অস্তিত্ব নেই, এদের অস্তিত্ব আধ্যাত্মিক। একমাত্র সাধক যার কুণ্ডলিনী শক্তি জাগৃত হয়েছে তিনি এদের অস্তিত্ব বুঝতে পারেন এবং তার শরীরে অসম্ভব শক্তি ও দ্যুতি ফুটে ওঠে। এই ৩ নাড়ি আমাদের শরীরের ৬ জায়গায় মিলিত হয় এবং ৬টি ভিন্ন ভিন্ন শক্তিচক্র গঠন করে। আমাদের শরীরে মেরুদণ্ডের অগ্রভাগ থেকে মাথার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত মোট ৭টি শক্তিচক্র আছে। এগুলি হল মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রার। এই শক্তিচক্রগুলি আমাদের উদ্দীপনা, সৃজনশীলতা, আনন্দ, ভালোবাসা, উদারতা, সজাগতা এবং পরম শান্তি জাতীয় অনুভূতিগুলিকে প্রভাবিত করে। মূলাধার থেকে আজ্ঞাচক্র পর্যন্ত যখন এক একটি চক্র খুলে যায়, তখন কুণ্ডলিনী শক্তি এই চক্রগুলির মাধ্যমে ব্রহ্মরন্ধ্রে অবস্থিত সহস্রার চক্রে গিয়ে মেশে। তখন আমরা ঈশ্বরের সাথে একাত্ম হয়ে যাই এবং মনে প্রাণে পরম শান্তি অনুভব করি। আমাদের শরীরে ইড়া, পিঙ্গলা, সুষুম্না এই ৩টে নাড়ি এবং ৭টি চক্র কিভাবে সক্রিয় হয় এবং এর মাধ্যমে কিভাবে কুণ্ডলিনী শক্তি জাগৃত হয়, এই নিয়ে বিশদে একটি ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ বললাম কুণ্ডলিনী শক্তি কি। এবার আলোচনা করব কুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে কি হয় এবং এটি কখন জাগানো উচিত। কুণ্ডলিনী শক্তি যখন আমাদের শরীরে সুপ্ত অবস্থায় থাকে, তখন সেই অবস্থাকে বলা হয় জীবভাব, অর্থাৎ এই সময় মানুষ আহার, নিদ্রা, ভয় ও মৈথুনে আবদ্ধ থাকে। কুণ্ডলিনী শক্তি একবার জাগ্রত হলেই সে নানা চক্র ভেদ করে ছুটতে চায় সহস্রারে, পরম শিবের সাথে মিলনের জন্য। এই মিলন মানেই সমাধি, যা কিনা একজন যোগীর জন্য পরম কাঙ্ক্ষিত। কিন্তু এই শক্তি জাগ্রত হলে মানুষের আর সংসার ভালো লাগে না। জাগতিক যে কোনো কিছু থেকে সে নিবৃত্তি চায়। বাহ্যিক যা কিছু আকর্ষণ, সেসব তখন তার কাছে অর্থহীন হয়ে যায়। সংসারের প্রতি আকর্ষণ নিয়ে এই শক্তিকে জাগ্রত করলে পড়তে হয় মহাবিপদে। ২ বিপরীত শক্তির টানা পড়েনে বিপর্যস্ত হয়ে সাধক হয়ে যান বদ্ধ উন্মাদ। একবার এই প্রচণ্ড শক্তিকে জাগ্রত করলে আর তাকে ঘুম পাড়ানো সম্ভব হয় না। তাই মন যখন বাহ্যিক জীবনে একেবারে বিরক্ত হয়ে সব আশা হারিয়ে ফেলে, তখনই হলো একে জাগ্রত করার প্রকৃষ্ট সময়। এই বিষাদ অবস্থাই হলো কুণ্ডলিনীর আড়মোড়া ভাঙা। সে ঘুম ভেঙে জাগতে চাইলেই মানুষের জীবনে এই বিষাদ অবস্থা আসে। অর্থাৎ যখন আপনি বিষয়, সম্পত্তি, বাহ্যিক আকর্ষণ, যশ, প্রতিপত্তি কোনো বিষয় আর রুচি বা সুখ পাবেন না, তখন বুঝতে হবে আপনার কুণ্ডলিনী জাগরণের সময় হয়েছে। ভোগের প্রতি যতক্ষণ আকর্ষণ আছে, ততক্ষণ প্রকৃতি কাউকে যোগসিদ্ধি পেতে দেয় না। কুণ্ডলিনী যখন চক্রভেদ করে এগোতে থাকে, তখন নানা রকম ঘটনার অনুভব হতে থাকে, যা সহ্য করার জন্য বিশেষ মানসিক প্রস্তুতি প্রয়োজন। তাই আপনি যদি কুণ্ডলিনী জাগরণ করতে চান, তাহলে আগে আত্মবিশ্লেষণ এবং আত্মপর্যবেক্ষণ সবচেয়ে বেশি প্রয়োজন। না হলে এই শক্তি বিনাশকারী হয়ে উঠে আপনাকে ধ্বংস করে দেবে।
তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। এতে আপনার একটিও আপডেট মিস হবে না।